সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগী সরকারের। কাঁওয়ার যাত্রা মামলায় ধাক্কা যোগী সরকারের। দোকানের সামনে নাম লেখায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের নাম লেখা বাধ্যতামূলক করেছিল যোগী সরকার। 26শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। আজ থেকেই শুরু হচ্ছে এই কাঁওয়ার যাত্রা এবং সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগী সরকারের। আমরা এই নিয়েই কথা বলবো। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুর দা, দোকানের সামনে নাম লিখতে হবে এমনটাই যোগী সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেক্ষেত্রেই তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ অভিক, যেটা হচ্ছে আমরা সকলেই জানি ইতিমধ্যেই প্রথম উত্তরপ্রদেশের পক্ষ থেকে এই নির্দেশটা দেওয়া হয়েছিল। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং আজকে থেকেই বিভিন্ন শৈব তীর্থগুলিতে যাচ্ছেন যারা পুণ্যার্থী, তারা প্রত্যেক বছরই শ্রাবণ মাসের শুরুতে এই বাড়িটা দেন। তারা একেই কাঁওয়ার যাত্রা বলে, গোবলায়। এবং সেখানে এই কাঁওয়ার যাত্রার পথে যে সমস্ত খাবার দোকান রয়েছে তাদের যার মালিক ছিলেন তাদেরকে বোর্ডে লিখে রাখার জন্য, মালিকদের নাম লিখে রাখার জন্য নির্দেশ দিয়েছিল মুজাফফরনগরের জেলা পুলিশ, উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জেলা পুলিশ। এবং এখানে একটা যুক্তি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, যাতে পুণ্যার্থীদের যাতে সংশ্লিষ্ট হোটেল বা ধাবা নিয়ে কোনো সংশয় না থাকে যে ওই মালিকের ধর্ম পরিচয় কি, মূলত সেই বিষয়টি সামনে রাখার জন্য নেম প্লেটে তাদের নাম লিখতে হবে। এবং একই সঙ্গে যাত্রাপথে যাতে কেউ কোনো নন ভেজ আইটেম, আমিষ বিক্রি না করে সেই নির্দেশটাও দেওয়া হয়েছিল। এবং এর প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে সমস্ত খাবারের দোকান রয়েছে বাধ্যতামূলকভাবে দোকানের বোর্ডে নিজেদের নাম লিখে রাখতে হবে। এরই প্রেক্ষিতে মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই উত্তরপ্রদেশ সরকারের এই যে আদেশ, সেই আদেশের উপর একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যাত্রা রুটের কোথাও দোকানদারদের তাদের পরিচয় প্রকাশ করার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট বলেছে দোকানদারদের শুধুমাত্র খাবারের যে ধরন, সেই খাবারের ধরনটা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে, সেটা লিখে দিতে হবে। দোকানে নিরামিষ বা আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে কিনা তা তাদের জানাতে হবে। আর এই যে আজকে যে স্থগিতাদেশটা দেওয়া হলো সেটা আগামী 26শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তার আগে পর্যন্ত এভাবেই চলবে। তারপর সমস্ত পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে। অধিক ধন্যবাদ অঙ্কুর ভট্টাচার্য, প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেক্ষেত্রে আজ থেকেই শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা এবং সেই যাত্রা পথেই যে সমস্ত দোকান পড়বে তাতেই দোকান মালিকদের নাম লিখে রাখতে হবে। এবং সুপ্রিম কোর্টে তাতেই এবার বড়সড় ধাক্কা খেল যোগী সরকার। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ব্যবসায়ীদের নাম লেখা যে বাধ্যতামূলক করেছিল যোগী সরকার, তাতেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কাঁওয়ার যাত্রা মামলায় ধাক্কা যোগী সরকারের। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের পুলিশের তরফ থেকেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে কাঁওয়ার যাত্রা আজ থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে রাস্তার ধারে সমস্ত দোকানদারদের মালিকের নাম লিখে রাখতে হবে সাইন বোর্ডে। এবং পরবর্তী সময়ে যা বিতর্কের মুখে পড়েও কিন্তু এই নোটিশে কিছুটা বদল করা হয়েছিল। তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবার যে স্থগিতাদেশ দিয়েছে এই বিষয়ে কাঁওয়ার যাত্রা মামলাতেই এবার ধাক্কা যোগী সরকারের। আজ থেকেই শুরু হচ্ছে এই কাঁওয়ার যাত্রা এবং সেই ক্ষেত্রে শিবের মাথায় জল ঢালতে যান ভক্তরা এই কাঁওয়ার যাত্রাতেই। এবং সেই ক্ষেত্রেই রাস্তার দুধারে থাকা সমস্ত দোকানের সাইন বোর্ডে দোকানদারদের মালিকের নাম লিখে রাখতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল মুজফ্ফরনগরের পুলিশের তরফে। এবং যা বিতর্কের মুখেও পড়ে, সেই ক্ষেত্রে পরবর্তী সময় কিছুটা বদলে আনা হয়েছিল এই বিজ্ঞপ্তিতে। এবং সুপ্রিম কোর্ট সেই মামলাতেই এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। সাইন বোর্ডে নাম লেখার ক্ষেত্রে, মালিকদের নাম লেখার ক্ষেত্রেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।